Dear students, Assalamu alaikum. I am welcoming you to my English class. Today I am going to discuss on connectors. This is my second class on connectors. Okay, students, by the end of the class, you will have, you will learn to know, you will be able to learn to know what is connectors, kinds of connectors, uses, meaning of different connectors. I kept the objective simple. আমি তোমাদের আজকে ক্লাসের শেষে যে জিনিসগুলো তোমরা জানতে পারবা সেই জিনিসগুলো চারটা একটু সিম্পল রাখছি যাতে তোমরা কনফিউজড না হও। দেয়ার আর মোর দেন দিস, এখানে যা আছে তার চাইতে অনেক বেশি কিছুই আমাদের আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করছো তাদেরকে ওয়েলকাম, এবং যারা অংশগ্রহণ করো নাই তারা অফ যখন অনলাইনে আসবে তখন অবশ্যই ক্লাসটি দেখে নিবে। At first, I will define what is connectors. Connector কি? শব্দটা the word is itself is self-defining. শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা সংযুক্তের কাজ করে, সংযোগ করে, দুইটা জিনিসকে জয়েন করে। জয়নিং ওয়ার্ড, গ্লুইং ওয়ার্ড, গ্লু। গ্লু কি করে? টু অ্যাটাচ সামথিং উইথ সামথিং। এই কানেক্টরটাও তোমাদের কোনো কিছু যোগ করে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা কি যোগ করে? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা ওয়ার্ড যুক্ত করে, ফ্রেজ যুক্ত করে, ক্লজ যুক্ত করে এবং সেন্টেন্স যুক্ত করে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা একটা আইডিয়াকে, একটা পার্টিকুলার আইডিয়াকে অবিচ্ছেদ্য রাখে। আইডিয়াগুলো যাতে মানে ভাগ বা অখণ্ড না হয় সেই কাজটা তোমার কানেক্টর করে। সো I am going to define a connector is a word or phrase that is used to maintain the cohesion, the coherence or the continuity of sentences in a text. অর্থাৎ কানেক্টর হচ্ছে একটা শব্দগুচ্ছ দ্যাট ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয় টু মেনটেইন দ্য কোহেশন, অর্থাৎ সংযোগেরটা মেনটেন করার জন্য, একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের সংযোগের মেনটেন করার জন্য, কোহেরেন্স সংগতি মেনটেন করার জন্য, অর দ্য কন্টিনিউটি অফ দ্য সেন্টেন্সেস ইন এ টেক্সট। অর্থাৎ তুমি যে টেক্সটটা পড়ছো অথবা তুমি যে লেকচারটা দিচ্ছ, এটার যে পার্টিকুলার টপিকের মধ্যে, এটার মধ্যে যাতে একটা আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা সঠিক বুনন থাকে, সে বুননের কাজটা কানেক্টরস করে। সো এখানে একটু কথা বলি, এখানে কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পলগুলো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ইনফ্যাক্ট, দেয়ারফর, বিকজ, ফাইনালি, এটসেট্রা। এখানে আমি তোমাদের জন্য 4-5টা এক্সাম্পল রেখেছি। দেয়ার আর মোর দেন দ্যাট। ওকে স্টুডেন্টস, তোমাদের সিলেবাসে যে কানেক্টর আইটেমটা, ইট ইজ এ নিউ ইনক্লুশন ইন 2050 এনসিটিভি সিলেবাস। এই সিলেবাসটা আমরা অন্যান্য দেশের যেই গ্রামার কানেক্টার্সগুলো, ইংরেজি যে পরীক্ষাগুলো, তারা শুধু কানেক্টারই পরীক্ষায় আসে, কিন্তু আমাদের বিগত 4-5 বছরের এক্সামে আমরা দেখতে পাচ্ছি যে এই 10 নম্বর কানেক্টর পরীক্ষায় তোমার কানেক্টার্সও যেমন আসে, কনজাংশনও চলে আসে। কনজাংশন তো বুঝতেই পারছো, সাবঅর্ডিনেট কনজাংশনস, কোঅর্ডিনেট কনজাংশনস, কোরিলেটিভ কনজাংশনস। তোমরা সবাই কনজাংশনগুলো জানো, যেহেতু তোমরা ট্রান্সফরমেশন একটা টপিক আছে, সেগুলো করতে গেলে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো ইন্টারচেঞ্জ করতে গেলে তোমার অবশ্যই কানেক্টরস সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। More than more Furthermore, you have
syllabus you had read it in the previous classes, primary classes, secondary school classes. What is conjunction, you know? So conjunction পরীক্ষায় আসা উচিত ছিল কানেক্টার্স তোমাদের এই সিলেবাসে, কিন্তু আসে কনজাংশন এবং কানেক্টার্স দুইটাই। সো ইট ইজ a little bit mixture of connectors and conjunctions. সো এই কারণে তোমাদের এই পরীক্ষা এই তোমাদের একটু মার্কস কম আসে। কানেক্টার্সটার মেইন হ্যাডলটা হচ্ছে, মেইন প্রবলেমটা হচ্ছে তোমার শুধু যদি কানেক্টার্স আসতো তাহলে তোমার এটার উদ্দেশ্যটা ইউনিক থাকতো, কিন্তু এখন তোমাদের পরীক্ষায় কনজাংশনও আসে, কানেক্টার্সও আসে। এই কারণে আমি আমার আলোচনায় তোমার কনজাংশনও রেখেছি, কানেক্টরসও রেখেছি। So finally we can again define a connector works as a conjunction. এটা কনজাংশন হিসেবে কাজ করে টু জয়েন ওয়ার্ডস, যেটা শব্দ যুক্ত করে, ফ্রেজ যুক্ত করে, ক্লজেস যুক্ত করে, সেন্টেন্স যুক্ত করে, এবং ইন গ্রেটার সেন্স, ইন ব্রডার সেন্স এটা আইডিয়াস যুক্ত করে। ওকে স্টুডেন্টস, তোমাদের বোর্ড তোমাদের কি ইনস্ট্রাকশন দিয়েছে আমরা এবার দেখব। তোমাদের বোর্ড বলতেছে কানেক্টর সম্পর্কে ডেভেলপ টেক্সট উইথ 10 ব্ল্যাঙ্ক স্পেসেস, অর্থাৎ ইউ উইল বি গিভেন 10 ব্ল্যাঙ্ক স্পেসেস, তোমাকে 10টা শূন্যস্থান দেওয়া হবে। লার্নার্স উইল ইউজ কোহেসিভ ডিভাইসেস। কোহেসিভ ডিভাইসেস আগের স্লাইডে তুমি দেখতে পাচ্ছ, কোহেসিভ অর্থ হচ্ছে সংযোগ করে যেই শব্দগুলো, স্ট্রাকচারাল ওয়ার্ডসগুলো। লার্নার্স উইল ইউজ কোহেসিভ ডিভাইসেস আর সেন্টেন্স কানেক্টরস, অর্থাৎ তোমরা লার্নার্সরা কোহেসিভ ডিভাইস ইউজ করবে ওই শূন্যস্থানগুলোতে, লিঙ্কার্স ইউজ করবে ওই শূন্যস্থানগুলো টু মেক দ্য টেক্সট কোহিরেন্ট, টেক্সটটাকে একটা সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য, অ্যান্ড কোহেসিভ এবং সংগতিপূর্ণ রাখার জন্য এই শূন্যস্থানগুলোতে তোমরা কোহেসিভ ডিভাইসেস ইউজ করবে। কোহেসিভ ডিভাইসেস হচ্ছে তোমার কানেক্টার্সগুলোকে কোহেসিভ ডিভাইসেস বলে, আবার কোহেসিভ ডিভাইসেস কনজাংশনকে কোহেসিভ ডিভাইসেস বলে। Make sure that the candidates do not have many alternatives to fill in the gaps. Those synonyms are acceptable. অর্থাৎ বলতেছে তুমি নিশ্চিত হবে তোমার যাতে ডু নট হ্যাভ মেনি অল্টারনেটিভস। ফর এক্সাম্পল দেখো, যেমন তোমার একটা গ্যাপ আছে, শূন্যস্থান আছে, আই ইউজুয়ালি গো টু সিনেমা অন ফ্রাইডে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, এই সেন্টেন্সের জন্য একটা এক্সাম্পল দেওয়া লাগে। I usually go to cinema on Friday. However, today I am doing gardening. আমি কি বলতেছি, প্রতিদিন শুক্রবারে আমি সাধারণত কি করি, সিনেমাতে যাই, বাট আজকে শুক্রবারে আমি কি করলাম, হাউএভার আই এম ডুইং মাই গার্ডেনিং, আজকে আমি আমার বাগানে কাজ করতেছি। হাউএভারের জায়গায় তুমি বাটও দিতে পারো, আই এম গোয়িং, আই ইউজুয়ালি গো টু সিনেমা এভরিডে বাট I am doing my gardening. এই যে however, but, nonetheless, nevertheless, yet, এই যে তোমার প্রথম যে আইডিয়ার সাথে একটা কন্ট্রাস্টিং আইডিয়া দেওয়ার জন্য আমি একটা কন্ট্রাস্টিং কানেক্টর ইউজ করলাম। এখানে মাল্টিপল চয়েস আছে আমি হাউএভারও দিতে পারলাম, বাটও দিতে পারলাম, নেভারদিলেস দিতে পারলাম, নানদিলেসও দিতে পারলাম, ইয়েটও দিতে পারলাম। বাট এখানে বোর্ড ইনস্ট্রাকশন করে দিচ্ছে মেক শিওর দ্যাট দ্য ক্যান্ডিডেটস ডু নট হ্যাভ মেনি অল্টারনেটিভস, অর্থাৎ তুমি অনেকগুলো অল্টারনেটিভ নিয়ে কাজ করবা না। যেহেতু আবার এখানে বলে দিচ্ছে, যেহেতু এখানে একটা ফাঁকফোকর আছে, সেটা হচ্ছে সিনোনিম অ্যাকসেপ্টেবল। এই কারণে যদি অনেক স্টুডেন্ট 10টা অল্টারনেটিভ দেয়, ইট উইল বি হ্যাপাজার্ড সিচুয়েশন। এই কারণে বলতেছে এটা অ্যাভয়েড করতে হবে। এটা তোমার 2 থেকে 3টা বোর্ড যে সলিউশনটা দিবে, 2 থেকে 3টা অপশন থাকবে, 2টা এবং 3টার মধ্যেই হতে হবে। বাট ইফ ডিফারেন্ট ক্যান্ডিডেটস ইউজ ডিফারেন্ট কানেক্টরস, এবার বলতেছে হোয়াট দ্য বোর্ড ফিয়ার, বোর্ডটা ভয় করতেছে কি, বোর্ড ভয় করতেছে বাট ইফ ডিফারেন্ট ক্যান্ডিডেট ইউজ ডিফারেন্ট কানেক্টরস, যদি বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কানেক্টরস ইউজ করে, অল দেয়ার অ্যান্সার্স আর কারেক্ট, তাদের সবার উত্তরই সঠিক। যদি এরকম হয়, দেয়ার কুড বি ইনকনসিস্টেন্সি, এরকম হইলে একটা অসামঞ্জস্যতা সৃষ্টি হবে কাদের মধ্যে, এমন মার্কার্স যারা পরীক্ষার খাতা মূল্যায়ন করে উত্তর মানে নাম্বার বরাদ্দ করবে, হুইচ মে কোয়েশ্চেন দ্য রিলায়েবিলিটি অফ দ্য আইটেম। এই কারণে
তোমার যে কানেক্টার্স আইটেমটা আছে এটার মধ্যে মানুষের মানে এটার ভিতরে একটা হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি হবে। মানে ব্যাপারটা ইন শর্ট আমি বলতে চাই যে একটা শূন্যস্থান মনে করো এটার 10 জন স্টুডেন্ট 10 রকম উত্তর দিছে, সিনোনিম সবার উত্তরই ঠিকই আছে, কিন্তু বোর্ড বলতেছে এটা অ্যাভয়েড করার জন্য মেক ইট সিম্পল, 1 থেকে 3, তিনটা চয়েস থাকবে, যে কোনো তিনটেই তোমার চুজ করতে হবে। ইউ ক্যান নট ইউজ মাল্টিপল সিনোনিম, অর্থাৎ যা খুশি তার সিনোনিম তুমি বসাতে পারবা না, বাট সিনোনিম ইজ অ্যাকসেপ্টেবল। সো বোর্ড কোশ্চেন এটা মানে বলে দিচ্ছে। সে 10 গ্যাপস বলতেছে 10টা শূন্যস্থান থাকবে, অ্যান্ড ইচ গ্যাপ হ্যাজ হাফ মার্কস ফর কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা গ্যাপের জন্য অর্ধেক করে তুমি নম্বর পাবে। এবার আমি মানে পার্সোনালি আমি কিছু কথা তোমাদের জন্য আমি মানে ফ্রম মাই ওন পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ ম্যানেজড সাম আইডিয়াস ফর ইউ। এই আইডিয়াগুলো তোমরা নিলে তোমরা ওই কানেক্টার্সটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। একটা উদাহরণ দিচ্ছি প্রথমে আমি। কানেক্টার্সটা কি, হোয়াট ইজ দ্য ইউজেস অফ কানেক্টার্স, কানেক্টার্সের প্রয়োজনীয়তা কী। মনে রাখবা যে কোনো গ্রামার টপিক তোমার ল্যাঙ্গুয়েজ শেখার একটা না একটা প্রয়োজনকে ফিল আপ করে, একটা না একটা গ্রামার ল্যাঙ্গুয়েজ শেখার একটা না একটা মানে ব্রাঞ্চ তোমার ফিল আপ করে। তো কানেক্টার্সটা এরকম একটা প্রয়োজন যেটা শিখলে তুমি ল্যাঙ্গুয়েজের একটা জিনিস শিখতে পারবা। তো তো আগে বুঝতে হবে হোয়াই শুড উই লার্ন কানেক্টার্স, অর্থাৎ কানেক্টর কেন আমাদের শেখা উচিত, এটা তোমাকে তুমি প্রশ্ন করবা। কানেক্টরসটার ইংরেজি ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা কী, এই যে ডেফিনিশন যে এটা শব্দযুক্ত করে, এটাই প্রয়োজনীয়তা। তো তোমাকে আমি একটু আরেকটু ইন ডেপথ ডিপ মানে তোমাদেরকে ইন ডেপথ আমি তোমাদেরকে ইন ডিটেলস বর্ণনা করছি একটু উদাহরণ দেওয়ার জন্য। ইটস জাস্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। পাংচুয়েশন, বিরাম চিহ্ন অথবা বিরতি চিহ্নের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই বিরাম চিহ্ন যদি কোনো লেখা থেকে উঠিয়ে দেয়, নিশ্চয়ই লেখাটি তার অর্থবোধকতা বা প্রাঞ্চলতা হারাবে। তোমরা পাংচুয়েশনের কথা মনে আছে, ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, অ্যাপোস্ট্রফি, কোশ্চেন মার্ক, মার্ক অফ সারপ্রাইজ, আচ্ছা সারপ্রাইজ মার্ক, এই জাস্ট দিজ আর পাংচুয়েশন। তো এগুলো কোথায় ব্যবহার করি আমরা, আমাদের যে কথা বলি, আমাদের যে বক্তব্য লিখি, টেক্সট লিখি, সেখানে আমরা ব্যবহার করি। যদি এগুলো তোমাদের সেই বক্তব্য অথবা লেখা থেকে উঠিয়ে দেই তাহলে কি হবে, বক্তব্যটা অসার হবে, অর্থবোধকতা হারাবে, প্রাঞ্চলতা হারাবে। অনুরূপ কানেক্টার্স একটি বড় অনুচ্ছেদের প্রতিটি পূর্বের বাক্যকে পরের বাক্যের সাথে সুনিপুণভাবে যুক্ত করে সম্পূর্ণ অনুচ্ছেদটিকে অবিচ্ছেদ্য ও অর্থবহ করে। কানেক্টরসের কাজটা এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আগের ক্লাসে আমি প্রেপোজিশন সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রেপোজিশনে তোমাদেরকে কেন, হোয়াট ইজ দ্য ইউজেস অফ প্রেপোজিশন ইন দ্য সেন্টেন্স, আমি তোমাদেরকে বলেছিলাম ইন ডিটেল, 2টা ক্লাসে বিস্তারিত বলেছিলাম। আজকে এরকমই কানেক্টরসের এরকম প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে আমি এই লেখাটুকু তোমাদের জন্য তৈরি করেছি। তো এটা কি করে, কানেক্টরস একটি বড় অনুচ্ছেদের প্রতিটি পূর্বের বাক্যকে পরের বাক্যের সাথে সুনিপুণভাবে যুক্ত করে সম্পূর্ণ অনুচ্ছেদটিকে অবিচ্ছেদ্য অর্থবহ করে। এই কানেক্টরসগুলো উঠিয়ে দিলে অনুচ্ছেদটি অর্থের ক্রমের ধারাবাহিকতা হারাবে। এই যে কানেক্টরসগুলো, আমি একটা এক্সাম্পল তোমাদেরকে বলেছিলাম, অন এভরি ফ্রাইডে আই ইউজুয়ালি গো টু সিনেমা, on every Friday I usually go to cinema, but today I am doing my gardening. এই যে বাটটা যদি উঠিয়ে দিই তাহলে দেখো কি হয়, on every Friday I usually go to cinema, I am doing my gardening today. তাহলে এই যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে বুননটা এখানে বাট না থাকলে সুন্দর হলো না। এই সুন্দর হওয়ার কাজটাই তোমার কানেক্টার্স করে। ওকে স্টুডেন্ট, তোমরা জানো যে যে কোনো বিদেশি ভাষার ইংরেজি, 2টা ইংরেজি তোমাদেরকে মানে এখানে আছে। ফরেন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং শিখতে হয়। যে কোনো ভাষা শিখতে হলে ফ্রেঞ্চ শিখো, বেঙ্গলি শিখো, চাইনিজ শিখো, তোমার ডয়েচ শিখো অথবা স্প্যানিশ শিখো। যে কোনো ভাষা শিখতে গেলে তোমার এই 4টা সেকশন, ল্যাঙ্গুয়েজের 4টা সেকশন তোমাদেরকে শিখতে হয়, রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। আর কানেক্টরস আইটেমটি সাধারণত রাইটিং এবং রিডিং সেকশনে শিক্ষার্থীদের বিশেষ কাজে আসে। এই কানেক্টার্সগুলো তোমার রাইটিং, যখন তুমি একটা লেখবা, প্যারাগ্রাফ লেখবা,
একটা অ্যাপ্লিকেশন লিখবো, দেখো একটা অ্যাপ্লিকেশন লেখার সময় আই দেয়ার ফর তুমি কিন্তু বলতেছো, একটা কানেক্টরস কিন্তু তুমি বলতেছো, সাবকনসিয়াসলি ইউ আর ইউজিং কানেক্টরস। I therefore pray and hope that you would be kind enough to grant my application and oblige me thereby, এরকম তোমরা বলো, therefore ইউজ করো। হুম, therefore এর জায়গায় তুমি so ইউজ করতে পারবা। হুম, সো তোমার কানেক্টার্সগুলো রাইটিংয়ে তোমার অনেক কাজে আসে, এবং এটা বিশেষ করে রিডিংয়েও তোমার অর্থর কম্প্রিহেনশনের জন্য খুব কাজে আসে। আমি এই স্লাইডটা শুধু তৈরি করছি তোমাদেরকে কানেক্টার্সের সাথে বাস্তব কাজের যে কানেকশনটা, লিঙ্কিংটা সেটা করার জন্য। এই কানেক্টর সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে। মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট কানেক্টার্স অ্যান্ড কনজাংশন, রিমেম্বার কানেক্টার্স সেন্টেন্সের প্রথমে বসে, আর কনজাংশন যেগুলো সেগুলো সাধারণত সেন্টেন্সের মাঝখানে বসে। সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজগুলো সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে বসে। মনে রাখবা, ইন শর্ট, সংক্ষেপে, তোমাদের 60টি কোঅর্ডিনেটর্স আছে, 37টি সাবঅর্ডিনেটর্স কনজাংশন আছে, এবং 350-এর বেশি কনজাংটিভ অ্যাডভার্ব রয়েছে, যেগুলোকে আমরা তোমার কানেক্টরস বলি। এই 350 এগুলো সব হচ্ছে কানেক্টরস, এবং এগুলোর গ্রামাটিক্যাল নেম হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে স্টুডেন্টস, কনজাংটিভ অ্যাডভার্বকে তুমি শুধু অ্যাডভার্বও বলতে পারবা। আমি এই স্লাইডে তোমাদের জন্য ক্লাসিফিকেশন তৈরি করেছি। কানেক্টরস, প্রথমে আমি কানেক্টরসগুলো রেখেছি। হ্যাঁ, এই কানেক্টরসের মধ্যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আছে কানেক্টরসের মধ্যে অ্যাডভার্ব। তোমরা বলতে পারো স্যার কানেক্টরসের মধ্যে অ্যাডভার্ব আসলে কীভাবে? ইয়েস, ইউ হ্যাভ অ্যাডভার্ব ইন কানেক্টরস। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে কানেক্টরসের মধ্যে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে কানেক্টরসের মধ্যে। অ্যাডভার্ব কীভাবে আছে? অ্যাডভার্ব আছে এইভাবে যে তোমার যেমন ফর এক্সাম্পল তুমি বলো ফাইনালি, finally you can say that Bangladesh is fighting hard against corona COVID-19। হ্যাঁ, এই যে ফাইনালি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, বাট এটা এখানে কানেক্টরস হিসেবে কাজ করছে। সো অ্যাডভার্ব কানেক্টরস হিসেবে কাজ করছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, যেমন ইন কনক্লুশন, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজও কানেক্টরস হিসেবে কাজ করে, যেমন ইন এডিশন টু। হ্যাঁ, ইন এডিশন টু, আমরা যদি কোনো মানে এক্সট্রা ইনফরমেশন দিতে যাই কোনো প্যাসেজে, তখন আমরা ইউজ করি ইন এডিশন টু। তো ইন এডিশন টুটাও হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। সো কানেক্টরসের মধ্যে অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। তারপর তোমার কানেক্টরসের মধ্যে মানে তোমাদের পরীক্ষায় কোঅর্ডিনেটরসগুলো আসে, সাবঅর্ডিনেটরসগুলো আসে, কোরিলেটিভসগুলো আসে। আমরা পরবর্তী স্লাইডে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে স্টুডেন্টস, কানেক্টরস আমি বলেছিলাম যে কানেক্টরস ইনক্লুড অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ কানেক্টরস অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আছে। এবার তোমার আমাদের যেই কানেক্টরসগুলো আমরা সাধারণত পাই, সেগুলো সাধারণত এখানে 8টা ক্যাটাগরি আছে, 8টা ক্যাটাগরির মধ্যে পড়ে। কিছু কানেক্টরস আছে এডিশন, কিছু কানেক্টরস আছে কন্ট্রাস্ট। অর্থাৎ এডিশন অর্থ হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে কানেক্টরসগুলো তথ্য যুক্ত করে, এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে এডিশনের কাজ করে, যেমন অ্যান্ড, অলসো, ইন এডিশন, ফাদারমোর, বিসাইডস, ইন এডিশন টু, মোরওভার, অ্যাডিশনালি, নট অনলি, বাট অলসো। অর্থাৎ এই যে কানেক্টরসগুলো আছে, এই কানেক্টরসগুলো তোমার তথ্য যুক্ত করে, কোনো নতুন তথ্য দেয়। তারপর আছে কন্ট্রাস্ট, এগুলোর অর্থ তোমরা সবাই জানো, অ্যান্ড অর্থ এবং, অথবা, ও, অলসো, এক কথা, ইন এডিশন, অধিকন্তু, ফার্দারমোর, অধিকন্তু, বিসাইডস, এছাড়াও, ইন এডিশন টু, অধিকন্তু, মোরওভার, অধিকন্তু, এডিশনালি, অধিকন্তু, নট অনলি বাট অলসো, শুধু এইটাই নয়, ওটিও, শুধু উনিই নয়, উনিও, ব্যাপারগুলো এরকম। তোমরা অর্থগুলো
মোটামুটি জেনে নিবে। কন্ট্রাস্টিং আইডিয়াস, অর্থাৎ যে কানেক্টরসগুলো কন্ট্রাস্টিং আইডিয়াসগুলো তোমাদের সামনে নিয়ে আসে, সেই কানেক্টরসগুলো হচ্ছে however, nevertheless, alternatively, despite this, on the contrary, yet, whereas, apart from, even so। অর্থাৎ এই কানেক্টরসগুলো তোমার সেন্টেন্সের আগের সেন্টেন্সের যে আইডিয়াটা তার একটা ব্যতিক্রমী আইডিয়াটা পরের সেন্টেন্সে উপস্থাপন করে। তোমরা অর্থগুলো আশা করি সবাই জানো। না জানলে তোমরা তোমাদের বইতে আছে, বই থেকে জেনে নেবে, অথবা কমেন্টে তোমাদের আমাকে প্রশ্ন করলে আমি অর্থগুলো লিখে দেবো। তারপর তোমাদের কম্পারিজন, যেই কানেক্টরসগুলো তোমাদের কম্পারিজন দেয়, সেই কানেক্টরসগুলো হচ্ছে ইকুয়ালি, অ্যাজ উইথ, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, লাইক, অফ, কন্ট্রাস্ট, ডেসপাইট দিস, ইন কম্প্যারিজন। কজ অ্যান্ড এফেক্ট, এটা একটা গুরুত্বপূর্ণ কানেক্টরস। কজ অ্যান্ড ইফেক্ট। কজ, প্রথম সেন্টেন্স থাকবে কজ, কারণ। দ্বিতীয় সেন্টেন্স থাকবে কারণের কারণে যে ফলাফল হয়। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিই। অ্যাজ ইট ইজ রেইনিং হার্ড, বাংলাদেশ মে ফেস ফ্লাড। বলছি কি, অ্যাজ ইট ইজ রেইনিং হার্ড, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, বাংলাদেশ মে ফেস ফ্লাড, বাংলাদেশে বন্যা হতে পারে। প্রথম সেন্টেন্স হচ্ছে কজ, কারণ। পরের সেন্টেন্স হচ্ছে ইফেক্ট, মানে ফলাফল। প্রচুর বৃষ্টি হবে, ফলাফল হিসেবে বন্যা হবে। এই জায়গায় তুমি বললাম যে, আমি প্রথমে বলছি যে অ্যাজ ইট ইজ রেইনিং হার্ড, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, ইট ইজ রেইনিং প্রফিউজলি, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বাংলাদেশ উইল ফেস ফ্লাড, ইট মে ফ্লাড, বন্যা হতে পারে। সো তোমাদের এই কজ অ্যান্ড ইফেক্ট অনেক সেন্টেন্সেস তোমরা পাবে। সো কজ অ্যান্ড ইফেক্টের জায়গায় অ্যাজের জায়গায় বিকজ বসতে পারতা, সিন্স বসাতে পারতা। হ্যাঁ, অ্যাজ আর সিন্স এই দুইটা বসে প্রথমে ক্লজের, আর বিকজটা বসে মাঝখানে। অ্যাজ এ কনসিকুয়েন্স অফ, এই সেন্টেন্সে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ বসাইতে পারো, সো বসাইতে পারো, কনসিকুয়েন্টলি বসাইতে পারো। আমি যে সেন্টেন্সটা এক্সাম্পলটা বলেছি, এক্সাম্পলটার সাথে এই সবগুলো কানেক্টর বসাইতে পারবো। তারপর এমফাসিস দেওয়ার জন্য কিছু কানেক্টরস আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। সিগনিফিকেন্টলি, এমফাসিস তো বুঝতে পারছো, এমফাসিস তো জোর দেওয়া, অর্থাৎ আগের যে স্টেটমেন্টটা তুমি বলছো, পরের স্টেটমেন্টটা সেটাকে মোর পার্টিকুলারলি মানে মানে ইয়ে করা, নিশ্চিত করা, যে আগে যেটা বলছি, দেখেন এটা দ্বারা এই সেন্টেন্সটা সেই কথা আগের সেন্টেন্সটাকে রিপিট করা। significantly, notably, in particular, in fact, to be sure, truly, actually, as it happens, in reality। অর্থাৎ কোনো কিছুকে আগের সেন্টেন্স থেকে পরের সেন্টেন্স, আগের সেন্টেন্স থেকে জোর দেওয়ার জন্য পরের সেন্টেন্সে এই কানেক্টরসগুলো ইউজ করে ব্যবহার করা হয়। তারপর ইলাস্ট্রেশন মানে বর্ণনা করার জন্য, যেমন ফর এক্সাম্পল, তুমি একটা জিনিস একটা ডেফিনেশন দিছো, এখন এটা ইলাস্ট্রেশন দরকার। ডেফিনেশন যে দিছো, ডেফিনেশন হচ্ছে, ডেফিনেশন সাধারণত মানুষ 2-3 লাইনে দেয়, এখন এটা মানুষ বুঝতে না পারে, তখন ইলাস্ট্রেশন করে দেওয়ার জন্য এই কানেক্টরসগুলো ইউজ করতে পারবা তোমার লেখাতে। কি কি কানেক্টর? ফর এক্সাম্পল, such as, for instance, in other words, as revealed by, to show that, for one thing, as an example, in the case of, এগুলো হচ্ছে ইলাস্ট্রেটিং কানেক্টরস। পারসুয়েশন অর্থ হচ্ছে কোনো কোনো কিছু তোমার কোনো কিছুর দিকে আকর্ষণ করা। অফকোর্স, ক্লিয়ারলি, শিওরলি, ফর দিস রিজন, এভিডেন্টলি, আনডাউটেডলি, ইনডিড, অ্যাগেইন, বিসাইডস, এই হচ্ছে পারসুয়েশনের কানেক্টরসগুলো। অপিনিয়ন তোমরা তোমাদের যে টেক্সটটা থাকে সেই টেক্সটটাতে সাধারণত অথর অথবা তোমার যারা মানে যারা থাকে তাদের একটা অপিনিয়ন থাকে, সেই অপিনিয়নগুলো শুরু করে সাধারণত যে কানেক্টরসগুলো, সেগুলো দিয়ে আই বিলিভ, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, অ্যাজ ফার অ্যাজ আই নো, এই শব্দগুলো দিয়ে অপিনিয়ন কানেক্টরস দেওয়া হয়। কনক্লুশন, তোমরা যে কোনো লেখার একটা ইন্ট্রোডাকশন যেমন লাগে, একটা কনক্লুশন আসে, এই কনক্লুশনের জন্য যে কানেক্টরসগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে টু কনক্লুড, ইন কনক্লুশন,
ফাইনালি, অন দ্য হোল। হ্যাঁ, এই কানেক্টরসগুলো ইউজ করে আমরা কনক্লুশন করি। এবার আসো আমরা এক নম্বর যেই আইটেম, মানে এক নম্বর যে প্রকারটা কানেক্টরস সেটা পড়লাম। 2 নম্বরে যাই আমরা কোঅর্ডিনেটরস। এই কোঅর্ডিনেটরসগুলো তোমাদের কানেক্টরসে পরীক্ষায় আসে। হুম, পরীক্ষায় কানেক্টরসের আরেকটা কথা বলি, ওই কানেক্টরসগুলো সাধারণত সেন্টেন্সের 95% কেসে সেন্টেন্সের শুরুতে বসে, কিন্তু এই কোঅর্ডিনেটরসগুলো তোমার কানেক্টরস হিসেবে পরীক্ষায় যখন আসে এগুলো সাধারণত সেন্টেন্সের মাঝখানে বসে। তোমাদের কাছে 7টা কোঅর্ডিনেটরস তোমরা পাবে। 7টা কোঅর্ডিনেটসের বেশি কোঅর্ডিনেটস তোমরা পাবে না। 7টা কোঅর্ডিনেটরস হচ্ছে ফর, অ্যান্ড, ন, বাট, অর, ইয়েট, সো। অর্থাৎ এই 7টা তোমার কোঅর্ডিনেটস তোমরা পাবে। এর মধ্যে সোটা আবার তোমার সাব অর্ডিনেটস হিসেবে ব্যবহৃত হয়। এখানে এটা নিয়ে গ্রামারিয়ানদের মধ্যে মতবিভেদ আছে। ফর, এই কনজাংশনটা তোমার, এটা আগে কয়েক 100-200 বছর আগে রাইটাররা এটা কোঅর্ডিনেটস মনে করতো। এখন বর্তমান গ্রামারিয়ানরা এটাকে বলতেছে ইট ইজ নট কোঅর্ডিনেটর, বাট উইল লার্ন টেবল লাইকওয়াইজ। এবার আমাদের সাব অর্ডিনেটরসগুলো আমরা জানবো, অথবা সাব অর্ডিনেটিং কনজাংশনও বলে এগুলোকে। এই সাব অর্ডিনেটিং কনজাংশনগুলো তোমাদের ট্রান্সফরমেশনে খুবই কাজে আসে। এ কারণে আমি তোমাদের বলবো যে এই 4টা মুখস্থ করে ফেলার জন্য। কোঅর্ডিনেটর 4টা যেভাবে মুখস্থ করবে, সাব অর্ডিনেটর 4টা এভাবে মুখস্থ করবে। কিন্তু কানেক্টরস 4টা তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না, কারণ কিছু কমন কানেক্টরসে পরীক্ষায় আসে। সো সাবঅর্ডিনেটস কানেকশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইটস এ লং লিস্ট, অ্যাট লিস্ট 32 টু বি প্লাস মাইনাস 32 কানেক্টরস তোমাদের সাবঅর্ডিনেটরস এখানে আছে, কিন্তু 37 সাবঅর্ডিনেটরস ইংরেজিতে তোমার 37 সাবঅর্ডিনেটরস কনজাংশন আছে। আমি এখানে 32টা দিয়েছি। I will read out after, although, after the পরে, although, যদিও, as, যেহেতু, as if, যেন, as long as, যতক্ষণ, as much as, যতটুকু, as soon as, যত শীঘ্রই সম্ভব, as though, যেন, because, কারণ, before, পূর্বে, even if, এমনকি যদিও, even though, এমনকি যদিও, how, কিভাবে, if, যদি, in as much as, যতটুকু, in order that, যাতে, lest, পাশে, lest অর্থ পাশে, now that, provided অর্থ if অর্থ যা, provided অর্থ তাই, since হতে বা থেকে, so that যাতে, then অর্থ কোনো কিছু চেয়ে বা চেয়ে, that অর্থ যে, though যদিও, till যে, যতক্ষণ পর্যন্ত, আনলেস যদি না, when যখন, whenever যখনই, where যেখানে, wherever যেখানেই হোক, while যখন। এ হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেটরস কনজাংশনের একটা লিস্টটা তোমরা মুখস্থ করে ফেলবে। এটা তোমাদের মুখস্থ করলে সহজে ব্যবহার করতে পারবে। এবার কোরিলেটিভ কনজাংশনস অথবা কোরিলেটিভস সংক্ষেপে। হ্যাঁ, সো এই কোরিলেটিভস গুলো তোমাদের আছে বোথ অ্যান্ড, এটাও সেটাও এরকম ক্ষেত্রে পাবো, নট অনলি বাট অলসো, জাস্ট অ্যাজ মাচ অ্যাজ, ইফ, দেন, হোয়াট উইথ, বেটার দেন। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে এটা হচ্ছে, আমি সহজে মনে রাখার জন্য তোমাদেরকে বলবো কনজাংশনাল ক্লজ। অর্থাৎ এটা একটা শব্দ দিয়ে কনজাংশনের কাজ করতে পারে না। এটা প্রথমে একটা পার্ট থাকে, পরে ডট 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 থাকে, পরে আরেকটা পার্ট থাকে। তার মানে যে শব্দ, কনজাংশনাল ফ্রেজ, তো যে শব্দ একটা শব্দ দিয়ে কাজ না করতে পারে না, একটা শব্দ দিয়ে কাজ না করতে পেরে আরেকটা শব্দ নিয়ে একটা শব্দের কাজ করে, তাকে ফ্রেজ বলে। ফ্রেজ অর্থ বুঝতে পারছো? ফ্রেজ অর্থ হচ্ছে যখন কোনো বর্ণনা অথবা কোনো কিছু বলতে গেলে একটা শব্দ দিয়ে তোমার কাজ হয় না, তখন তুমি যখন একটা কাজই দুইটা শব্দ দিয়ে করো, তখন সেটা ফ্রেজ হয়ে যায়। সো এই কনজাংশনগুলো হচ্ছে
কো রিলেটিভ কনজাংশনগুলো কখনই একটা শব্দ দিয়ে, দেখতে পাচ্ছ যে এখানে শব্দগুলো একের অধিক শব্দ আছে, এখানে কোনো সিঙ্গেল ওয়ার্ড নাই, এই কারণে এটা মানে কনজাংশনাল ফ্রেজও আমরা বলতে পারি। তো এটা বলে কো রিলেটিভ। কেন কো রিলেটিভ বলে? আবার এটাকে কো রিলেটিভ বলার কারণ হচ্ছে বোথ দিলে পরবর্তীতে অ্যান্ড দিতেই হবে, তারপর তোমার স্কার্সলি দিলে হোয়েন দিতেই হবে। হুম। তারপর তোমার নুসুনার দিলে এখানে একটা মিস্টেক আছে, নুসুনার ডট 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 দেন হবে। তোমরা এটা সেকেন্ড কলামের 4 নম্বরটা, নুসুনারের পরে ডট 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 দেন হবে। তো সো কো রিলেটিভ অর্থ হচ্ছে এই দুইটা পার্ট থাকবে, একটা আরেকটা সম্পর্কিত, একটা আসলে আরেকটা অবশ্যই আসবে, এটা হচ্ছে কো রিলেটিভ। সো স্টুডেন্টস, আমরা তোমাদের কানেক্টরসের ক্লাসিফিকেশন করলাম। কানেক্টরসের ক্লাসিফিকেশন করতে গিয়ে তোমাদের যেহেতু বোর্ডে কোঅর্ডিনেটরস আসে, এই কারণে কোঅর্ডিনেটরস বললাম, যেহেতু বোর্ডে সাব অর্ডিনেটরস আছে এবং কো রিলেটিভস আসে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার তোমাদের আমি একটা প্র্যাকটিস করব কুমিল্লা বোর্ডের 2016 সালে একটা তোমার যে কুমিল্লা বোর্ডের কানেক্টরসের যে আইটেমটা 2016 সালে আসছে, সেই আইটেমটা আমরা প্র্যাকটিস করব। মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি। মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি, অর্থাৎ মোবাইল ফোন প্রত্যেকের জন্য একটা প্রয়োজনীয় বিষয়। গ্যাজেট অর্থ হচ্ছে তোমার স্মল ইলেকট্রনিক ডিভাইস। হ্যাঁ, স্মল ইলেকট্রনিক ডিভাইস, ভেরি ইউজফুল, স্মল ইলেকট্রনিক ডিভাইস, এটা হচ্ছে তোমার গ্যাজেট। সো মোবাইল ফোন হচ্ছে একটা খুবই হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি, প্রত্যেকের জন্য এটা প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস হয়ে আসছে। ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, অর্থাৎ এটা খুবই জনপ্রিয়, বর্তমানে এটা সবার কাছে প্রয়োজনীয় এবং এটা আমাদের সবার কাছে জনপ্রিয়। সো এখানে তোমাদের অ্যাট প্রেজেন্ট অথবা নাও দিতে পারো। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, অর্থাৎ এটা খুবই জনপ্রিয় বর্তমানে, অথবা নাও, অ্যাট প্রেজেন্ট অথবা নাও। তারপর হচ্ছে ইট হ্যাজ ক্রিয়েটেড আ নাম্বার অফ প্রবলেমস। প্রথম দুইটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইটস এ পজিটিভ ইন্ট্রোডাকশন টু মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন সম্পর্কে তোমাদের একটা পজিটিভ স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট আমরা পেয়েছি। কিন্তু বি নাম্বার শূন্যস্থান শুরু হওয়ার সময়, এই সেন্টেন্সটা শুরু হওয়ার সময় বলে দিল যে এটা কিছু প্রবলেমও তৈরি করছে। আগেরগুলো কিন্তু দেখতেছি যে ইসেনশিয়াল গ্যাজেট, তারপর বলতেছে ভ্যারি পপুলার, দুইটা আইডিয়া ভেরি পজিটিভ। কিন্তু তিন নম্বর সেন্টেন্সে আইসা বলতেছে নাম্বার অফ প্রবলেমস। সো এখানে তোমাদের পয়েন্ট টু বি নোটেড, এখানে মানে একটা কন্ট্রাস্টিং বিপরীত স্টেটমেন্ট দিচ্ছে। তো বিপরীত স্টেটমেন্ট কিভাবে আমরা শুরু করি, কানেক্টরস ইউজ করি, কন্ট্রাস্টিং কানেক্টরস ইউজ করি। কন্ট্রাস্টিং কানেক্টরস কোনগুলো? হাউএভার, বাট, ইয়েট, নানদিলেস, যে কোনো একটা। কিন্তু তোমরা 10টা স্টুডেন্ট 10জনে ইউজ করলে হবে না। আমি বলতেছি কিপ ইট ফ্রম 1 to 3, এক থেকে 3, মানে পুরো ক্লাসের সবাই 1 থেকে 3, এই 3টা চয়েসের মধ্যেই দিতে হবে। যদি তুমি মাল্টিপল ইউজ করো সবাই, দ্য এক্সামিনার উইল বি ইন এ ফিক্স, এক্সামিনার হতভম্ব হবে যে আমি কি করব এখন, তখন কিন্তু তোমরা মার্কস পাবে না, এবং এই কারণে কিন্তু কানেক্টরসে মার্কস কম আসে। সো কী করবা? হাউএভার, বাট, ইয়েট, যে কোনো একটা দিবা। হাউএভার ইট হ্যাজ ক্রিয়েটেড নাম্বার অফ প্রবলেমস, বলতেছে এটা সবার প্রয়োজনীয় ডিভাইস ঠিক আছে, এটা পপুলার ঠিক আছে, কিন্তু এটা কিছু প্রবলেমও সৃষ্টি করছে। প্রবলেমগুলো এবার দেখো কি আছে। ইট হ্যাজ অ্যাডভান্টেজেস, ইট হ্যাজ ড্যাশ অ্যাডভান্টেজেস, ড্যাশ ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এখানে বলতেছে যে এটার সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো আমরা জানি যে যদি তোমার দুইটা জিনিস থাকে, হ্যাঁ, তাহলে বোথ এন্ড দিয়ে আমরা করি, তাহলে কি হবে? ইট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, অথবা এটা এভাবে করতে পারো, ইট হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস বাট অলসো ডিসঅ্যাডভান্টেজেস। এখানে আমরা একটা কো রিলেটিভ ইউজ করে এই দুইটা শূন্যস্থান পূরণ করেছি। কো রিলেটিভটা কিন্তু তোমার এই কারণেই আমি তোমাদেরকে চার্ট বাই চার্ট আলাদা করে দিয়েছিলাম। আমি যদি সবগুলো একসাথে রাখতাম তাহলে তোমাদের
পার্টিকুলারলি সর্ট আউট করতে সমস্যা হতো। তারপরে ই নাম্বারে আছে ইট হেল্পস টু কানেক্ট পিপল। এবার আমরা ইট হেল্পস টু কানেক্ট পিপল, ই নাম্বারে আছে। এফ নম্বরে আছে ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। অর্থাৎ আমরা এবার দেখতে পাচ্ছি যে তোমার সিকুয়েন্সিং মানে একটার পরে একটা এটার সুবিধাগুলো অ্যাডভান্টেজ, এই যে সি নাম্বারে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসগুলো মোর অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। অ্যাম্প্লিফিকেশন করতে যায় প্রথম অ্যাডভান্টেজেসগুলো বলতেছে, এক নাম্বার অ্যাডভান্টেজেস, দুই নম্বর অ্যাডভান্টেজেস। এভাবে যদি কোনো সিকোয়েন্সিং কানেক্টার্সের দরকার হয় তখন এগুলো আমরা সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বিসাইডস, ফার্দার মোর, এগুলো আমরা ইউজ করি। ইন এডিশন টু দ্যাট এগুলো আমরা ইউজ করি। সো আমরা এখানে প্রথম যেহেতু ই নাম্বারে প্রথম পেয়েছি তাহলে আমরা ইউজ করব ফার্স্টলি ইট হেল্পস টু কানেক্ট পিপল, এটা মানুষকে যুক্ত করে। তারপর ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, সেকেন্ডলি ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, তাহলে এক নম্বরে আমরা দিব সেকেন্ডলি। তারপর ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস, অর্থাৎ এটা বিভিন্ন কারণে ব্যবহার করা যায়। তাহলে আমরা আরেকটা তোমার অ্যাডভান্টেজেস পাইছি। তাহলে ডিসাইডস এছাড়াও অথবা ফার্দার মো, অধিকন্তু ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস। তারপর এইচ নাম্বারে আইসা আবার আমরা এবার ডিসঅ্যাডভান্টেজ বলবো। তাহলে অ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজে মাইন্ড সুইং করতে গেলে, মুড সুইং করতে গেলে যে কানেক্টরসগুলো ইউজ করতে হবে সেটা কি? অন দ্য আদার হ্যান্ড, এইচ নাম্বারে অন দ্য আদার হ্যান্ড দিতে পারো। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড ইট হ্যাজ আ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস, এটার কয়েকটা অসুবিধাও আছে। ইট ক্যান ইউজ it can cause a lot of troubles. On the other hand, it has a few disadvantages. On the other hand, অন্যদিকে এটার কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে which can cause a lot of troubles, যেটা তোমাদের অনেক সমস্যা তৈরি করতে পারে। এখানে কিন্তু কোনো ফুল স্টপ নাই, এই কারণে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অন দ্য আদার হ্যান্ড ইট হ্যাজ এ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস, এটার তোমার কয়েকটা অসুবিধাও আছে। হুইচ ক্যান কজ, যেটা সৃষ্টি করতে পারে a lot of troubles। এই যে ডিসঅ্যাডভান্টেজ হুইচ ক্যান কজ, এটা হচ্ছে একটা, এই হুইচটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, এবং রিলেটিভ প্রনাউনটা সাধারণত এই হুইচটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এবং হুইচ ক্যান কজ আ লট অফ ট্রাবলস এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ক্যান কজ আ লট অফ ট্রাবলস এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন। এই কারণেই সাবঅর্ডিনেট কনজাংশনটা তোমাদের আমি আলাদা করেছি। লাস্ট যে কনজাংশনটা তোমার কানেক্টরসটা ইউজ করবা, ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এটা সুবিধা আছে অসুবিধার চাইতে সুবিধার সংখ্যা বেশি। তো আবার আমরা এখানে হুইচ ক্যান কজ এ লট অফ ট্রাবলস, এটা অনেক সমস্যা সৃষ্টি করে। এই সমস্যা থেকে আবার আমার এটার মানে এটার অ্যাডভান্টেজের কথা বলতেছি। তাইলে হাউএভার ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস, এখানে হাউএভার দিবা। যেহেতু যে নাম্বারে হাউএভার দিবা তাহলে বি নাম্বারের এখানে হাউএভার না দিয়ে বাট দিতে পারো অথবা ইয়েট দিতে পারো, যাতে তোমার দুইটা কন্ট্রাস্টিং কনজাংশন কানেক্টরস তুমি ইউজ করছো, তো দুইটার সিনোনিম দুই জায়গায় দুই রকম দিলা, এটা তোমার এটার গ্রহণযোগ্যতা বাড়বে। ওকে স্টুডেন্টস, আই হ্যাভ কেপ্ট ইট ফর ইউ স্পেশালি, এটা তোমাদের জন্য অ্যাপ্লাইড সেকশনটা। তোমরা এটা প্র্যাকটিস করবা এবং কমেন্টে তোমরা কোন কনজাংশনটা, এক নম্বর কোনটা, দুই নম্বর কোনটা, তিন নম্বর কোনটা, তোমরা এটা আমাকে জানাবে। আমি একটা তোমাদের কয়েকটা করে দিচ্ছি। দ্য ডগ ইটস দ্য ফুড হাংরিলি, কুকুরটার সামনে যে খাবার আছে সেটা সে ক্ষুধার্ত মানে ক্ষুধার্তের সাথে খাচ্ছে। ইট হ্যাজ বিন স্টার্ভড ফর মান্থস, এটা খাওয়া দেখে মনে হচ্ছে যে এটা কয়েক মাস ধরে না খেয়ে আছে। তাহলে কি হবে? অ্যাজ ইফ, যেন। দ্য ডগ ইটস দ্য ফুড হাংরিলি, অর্থাৎ কুকুরটা মানে ক্ষুধার্তভাবে খাবারটা খাচ্ছে। অ্যাজ ইফ, যেন। ইট হ্যাজ বিন স্টার্ভড ফর মান্থস, অর্থাৎ এটা এমনভাবে খাচ্ছে, অ্যাজ ইফ অর্থাৎ যেন, এটা কয়েক মাস ধরে ক্ষুধার্ত। দুই নম্বর, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, অর্থাৎ সকল ভালো জিনিসই একসময় শেষ হয়ে যাবে। স্পেশালি এখানে অল থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, সকল জিনিসই এক সময় শেষ হয়ে যাবে। তো দুই নম্বরটা কোনটা দিতে পারি? ফাইনালি, এটা কিন্তু একটা তোমার কনক্লুডিং কানেক্টরস।
হ্যাঁ, কনক্লুশন করার জন্য এই কানেক্টরসটা আমরা ইউজ করি। ফাইনালি, টু কনক্লুড, ইন দ্য কনক্লুশন, এভাবে আমরা এই কনজাংশনটা ইউজ করি। ফাইনালি, all good things must come to an end. All the students have been miserable. Dash Mr. Tan left the school. অর্থাৎ মিস্টার টেন যখনই স্কুল ছাড়লো তখন অল স্টুডেন্টস হ্যাভ বিন মিজারেবল, সবার খুব কষ্ট হলো। তাহলে কোনটা দিব? সিন্স অল স্টুডেন্টস হ্যাভ বিন মিজারেবল, প্রত্যেকটা ছাত্রই খুবই অবস্থা খারাপ হয়ে গেল সিন্স যখন থেকে মিস্টার টেন লেফট দ্য স্কুল, মিস্টার টেন স্কুল ছাড়লো। অলওয়েজ, 4 নম্বরে, অলওয়েজ স্ট্যান্ড আপ ফর ইউর সেলফ, অর্থাৎ সবসময় তোমার নিজের ব্যক্তিত্বের জন্য মানে মাথা উঁচু করে দাঁড়াবে। অল স্ট্যান্ড আপ, এখানে স্ট্যান্ড আপ হতো দাঁড়ানো, মাথা উঁচু করে দাঁড়ানো। অল স্ট্যান্ড আপ ফর ইউর সেলফ, তোমরা সবাই মাথা উঁচু করে দাঁড়াবে। অ্যাজ নট টু লুজ ইউর ইন্টিগ্রিটি, যাতে তোমাকে তোমার ব্যক্তিত্ব হারাতে না হয়। ব্যক্তিত্বের জন্য আমাদের মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, ব্যাপারটা এরকম। অ্যাজ নট টু, সো অ্যাজ নট টু, এখানে তোমার 4 নম্বরে সো অ্যাজ নট টু। ডিয়ার স্টুডেন্টস, the class is going long, so I will just pause here. uh, তোমাদের লাস্ট বাট নট লিস্ট ওয়ান পয়েন্ট টু রিমেম্বার ফর ইউ, মানে তোমাদেরকে লাস্ট একটা অ্যাডভাইস দিচ্ছি। টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, অবশ্যই তোমরা নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করবে। তোমরা অনলাইন ক্লাস অবহেলা করবে না, কারণ তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে তোমাদের যদি শিক্ষা তোমাদের বাধাপ্রাপ্ত হয়, অথবা তোমরা শিক্ষাকে তোমাদের জ্ঞান অর্জন একদম বন্ধ করে রাখো, তাহলে তোমরা পিছিয়ে পড়বে। এবং যে টিপটা তোমাদেরকে বলবো, তোমরা সেম টপিকের উপরে ডিফারেন্ট টিচারের লেকচার শুনবা। ফর এক্সাম্পল, আমি কানেক্টরস তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করেছি। দ্যাট ইজ নট অল। তোমাদের এটা মনে করার কারণ নাই যে কানেক্টরসটা এখানেই সব কিছু। হ্যাঁ, আই ট্রাইড মাই বেস্ট টু ইনক্লুড অল দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ কানেক্টরস, বাট it may not cover all things. It happens and it is very common in a language. So I will advise you to take class on the same take class of take classes of different teachers on a particular topic, অর্থাৎ একটা টপিকের উপরে ডিফারেন্ট লেকচার শুনবা। এবং তোমরা সবাই এখন সুস্থ থাকবে। আমার ক্লাসটা অফলাইনেও তোমরা দেখবে, এবং সবাই তোমাদের সময়কে যথাযথভাবে ব্যবহার করবে। সকলে ভালো থাকবে এবং সবার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।